অধিকাংশ উলামায়ে কেরামের মতে ঘোড়ার মাংস খাওয়া বৈধ, এবং এ মতের পক্ষে তাদের দলিল হলো সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত সুস্পষ্ট হাদিস, যেখানে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা খাইবারা আন লুহুমিল হুমুরিল আহলিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধের সময় গৃহপালিত গাধার মাংস খেতে নিষেধ করেছেন। ও রাখাসা ফিল খাইলি, তবে তিনি ঘোড়ার মাংস খেতে ছাড় দিয়েছেন। এবং আরেকটি হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই ঘোড়ার মাংস খাওয়া হতো বলে প্রতীয়মান হয়। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা বলেন, নাহারনা আলা আহলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাসান, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঘোড়া জবাই করতাম, ফাআকালনাহু, এবং আমরা ঘোড়ার মাংস খেতাম। এই হাদিস দ্বয় থেকে বোঝা যাচ্ছে কোনো ব্যক্তির যদি রুচি হয় এবং সে যদি ঘোড়ার মাংস খেতে চায় তাহলে তার জন্য তা খাওয়া বৈধ। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার দুই সঙ্গী ইমাম ইউসুফ এবং ইমাম মুহাম্মদ, তাদের মতে ঘোড়ার মাংস খাওয়া মাকরুহ, এবং তাদের দলিল হলো আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেছেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। ঘোড়া, খচ্চর এবং গাধা এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তাতে আরোহণ করার জন্য এবং সৌন্দর্য রূপে। সুতরাং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা খাওয়ার কথা বলেননি। এবং এছাড়াও একটি হাদিস উল্লেখ করা হয় যেটি আবু দাউদ এবং নাসাইতে বর্ণিত হয়েছে, যেখানে ঘোড়ার মাংস খেতে নিষেধ করা হয়েছে, কিন্তু সনদগত দৃষ্টিকোণ থেকে সেই হাদিসটি দুর্বল। সুতরাং যদি কোনো ব্যক্তি ঘোড়ার মাংস খেতে চায় তাহলে তার জন্য ঘোড়ার মাংস খাওয়া বৈধতা রয়েছে।